নমস্কার বন্ধুরা, রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। তো আজকে আমি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তৈরি করব ভোগের খিচুড়ি। তো এখানে দেখো গোবিন্দভোগ চাল নিয়েছি 250 গ্রাম, আর এখানে 200 গ্রাম মুগ ডাল আছে, আর এখানে আছে সামান্য কিছু উপকরণ। আর খিচুড়িটা তৈরি করব আমি কিছু সবজি দিয়ে। তো দেখো এখানে সবজিটা আগে কেটে ধুয়ে নিয়েছি। তো প্রথমে আমি মুগ ডালটাকে ভেজে নেব। আর এই খিচুড়ি কিন্তু অসাধারণ টেস্টের একটা খিচুড়ি, একদম নতুন পদ্ধতিতে আমি তৈরি করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো প্রথমে আমি মুগ ডালটাকে ভেজে নেব, তোমরা ভিডিওর সঙ্গে থাকো। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি, প্রথমে আমি মুগ ডালটাকে ভেজে নেবো একটু লাল করে। তো দেখো ডালটা লাল লাল করে ভেজে নিয়েছি মুগ ডালটা। এবার দিয়ে দেবো সামান্য ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো ডালটা। তো দেখো ডালের সুন্দর কালার চলে এসছে, এবার আমি নামিয়ে নেবো। দেখো ডালটা ভেজে তুলে নিয়েছি, আর এই খিচুড়িটা আমি পুরো এক পাকে রান্না করবো। তো এখন কড়াইতে দিয়ে দেবো তেল। তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নের জন্য। তো দেখো শুকনো লঙ্কাটা কালার হয়ে এসছে, এবার দিয়ে দেবো পাঁচফোড়ন। এবার দিয়ে দেবো আলু। তো দেখো আলুটা যেহেতু আমি একটু বড় করে কেটেছি, তাই আলুটা একটু সামান্য ভেজে নেবো, পরে এই সবজিগুলো দেবো। এখানে দেখো ফুলকপি, বিনস, গাজর আর বাঁধাকপি আর টমেটো আর 3টে কাঁচা লঙ্কা আছে চেরা। এগুলো আমি আলুটা একটু সামান্য ভাজার পরে তারপরে দিয়ে দেবো। তো দেখো আলুগুলো আমার কালার চলে আসছে, এখন আমি এই সবজিগুলো দিয়ে দেবো। তো দেখো সবজিগুলো ভাজার সময় সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে দেবো। তো দেখো সবজিগুলো ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধ না থাকে। এবার আমি এক এক করে মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো এখানে দেখো ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, এগুলো আমি এখন দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ।
দেখো মশলা দিয়ে ভালো করে সবজিটা মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা মুগ ডাল। তো এবার দিয়ে দেবো জল। তো দেখো জলটা আমি একবারে দিয়ে দিয়েছি বেশি পরিমাণে, কারণ এর মধ্যে আমি চালটা দিয়ে দেবো। আর যেহেতু গোবিন্দভোগ চালের খিচুড়ি, অতএব ডালটা কিছুটা সিদ্ধ করে নিয়ে তারপর আমি চালটা দেবো। তো এখন আমি ভালো করে ডালটাকে ফুটিয়ে নেব। তো দেখো ডালটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। দেখো চাপ দিলে কিন্তু গলে যাচ্ছে, সামান্য একটু শক্ত শক্ত আছে। তো এই অবস্থায় আমি দিয়ে দেবো চাল। তো চালটা আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি। তো দেখো এখানে 250 গ্রাম চাল আছে, চালটা এখন দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা খিচুড়ির কালারটা কত সুন্দর লাগছে, আর দারুণ একটা কিন্তু সুগন্ধ বেরিয়েছে। খিচুড়িটা আরেকটু হবে। তো এখন আমি কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো খিচুড়িটা পুরো হয়ে গেছে। এখন আমি একটু গরম মশলা, চিনি আর ঘি আর একটু আদা বাটা রেখে দিয়েছিলাম, এটা দিয়ে মিশিয়ে নামিয়ে নেব। এবার দিয়ে দেবো চিনি, সামান্য একটু কাঁচা আদা, আর দেবো একটু ঘি। তো ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা খিচুড়ি দিয়ে কিন্তু দারুণ একটা সেন্ট বেরিয়েছে। তো বন্ধুরা দেখো আমি সব দিয়ে মিশিয়ে নিয়েছি। তো আমার খিচুড়িটা হয়ে গেছে। খিচুড়িটা এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো খিচুড়ির কালারটা কত সুন্দর হয়েছে, আর দারুণ কিন্তু একটা সুগন্ধ বেরিয়েছে। এটা কিন্তু একদম পুরো পারফেক্ট ভোগের খিচুড়ির সেন্ট কিন্তু বেরিয়েছে। তো দেখো বন্ধুরা গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে আমি অতি সহজেই ভোগের খিচুড়িটা দেখো তৈরি করে ফেলেছি। তো এই একই পদ্ধতিতে তোমরাও যে কোনো অনুষ্ঠানে বা পুজোতে বাড়িতে তোমরা এই রেসিপিটা তৈরি করে ফেলো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর এখানে দেখো একটা লাবড়া রয়েছে, এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, এটা খেতেও বেশ দারুণ সুস্বাদু। তো এই লাবড়াটা আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আবার পরবর্তী ভিডিওতে বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।